আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও ভিউয়ার্স। আমরা এখানে যে জিনিসটা সেট আপ করলাম সেটা হচ্ছে ভিলেন, অর্থাৎ ভার্চুয়াল যেটা ল্যান্ড যেটা, ঠিক আছে, ভিলেন। তো ভিলেন ইউজ করা হয় সাধারণত কী করার জন্য, আমার ট্রাফিক যাতে কমানো যায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে সুইচ কী করে তার একই সিগন্যাল সব জায়গায় যাবে। তো এখন ট্রাফিক সেই কমাবে স্পেসিফিকভাবে আমরা একটা সুইচের মাধ্যমে, সাপোজ আমরা দুইটা ডিপার্টমেন্টকে সংযুক্ত করেছি, এইচআর এবং আইটি ডিপার্টমেন্ট, কিন্তু কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, ডিফারেন্ট ডিপার্টমেন্ট। এখন এইচআর সাথে যোগাযোগ করবে, আইটির সাথে যোগাযোগ করবে। সেই জন্য একটার মধ্যে দুটা পার্টিশন আছে, তারপর আরেকটা হচ্ছে যে আরেকটা সুইচের মধ্যেও দুটা পার্টিশন থাকবে। হ্যাঁ, এইচআরও আছে, আবার আইটিও আছে। তো আমরা এখান থেকে কী করলাম, একটাকে আইটিতে দিলাম, আরটাকে এইচআরে কানেক্ট করে দিলাম ডিস্টেন্সে। আর এখানে আমি 5 নম্বর পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি, যাতে দুটো সুইচের মধ্যে কানেক্ট হয়। মনে রাখতে হবে এটা আমরা ক্রস কানেকশন দিয়েই করেছি, আর বাকিগুলো স্টেট থ্রু দিয়ে আমরা করেছি। এবার আমরা চলে যাবো কোড উইন্ডোতে চলে যাচ্ছি। এই যে কোড উইন্ডোটা একটা আমরা দেখাবো একটু ক্লিয়ার করে। প্রথমত আমরা যে কাজগুলো করেছি সেটা একটু আমরা দেখাচ্ছি। বড় উইন্ডো, এখানে আমরা যেই কোডগুলো লিখেছি, প্রথমত আমরা শু ভিলেন ব্রিফ দিয়ে আমরা দেখে নেব যে আমাদের কোনো ভিলেন করা আছে কিনা। যদি না থাকে আমাদের করে নিতে হবে। আমরা এই দুটা ভিলেন করে নিয়েছি, ঠিক আছে। এই কমান্ডগুলো আমি দিয়ে দেবো। ভিলেন আমাদের এখানে আছে, এটার আন্ডারে আমাদের এই পোর্টগুলো আছে, এবং এইচআর আন্ডারে এই পোর্টগুলো আমরা দিয়েছি। এরপরে আমরা কি কি কমান্ড দিয়েছি সেটা যদি আমরা দেখতে চাই, এখানে আমি দেখাচ্ছি। প্রথমত একেবারে শুরু থেকে, ঠিক আছে, এই যে আমরা এখানে লিখেছি ভিলেন 2, এটার নাম দিয়েছি হচ্ছে আইটি। তারপর যেটা করতে হবে, এক্সিট দিয়ে ভিলেন 3 নাম দিয়েছি এইচআর। এরপরে আমরা যেটা করব, এটার ইন রেঞ্জ দিয়ে এটা দিলাম 2, 3, এটা হচ্ছে যে সুইচ পোর্ট অ্যাক্সেস হচ্ছে ভিলেন 2তে দিলাম। তারপর হচ্ছে ইন রেঞ্জ দিয়ে দিলাম হচ্ছে এই 4, 5কে দিয়েছি হচ্ছে ভিলেন 3কে। এবার পালা হচ্ছে যে ইন 5, যেটা 108.05, এটা হচ্ছে সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করেছি, এতটুকুই। এবং আমরা দুই গ্রুপকে দুটা আইপি ডিক্লেয়ার করেছি। আইটিতে এক ধরনের আইপি দিয়েছি, এবং এইচআরে একই নেটওয়ার্কের অন্য সিরিয়াল থেকে, অন্য রেঞ্জ থেকে আইপি দিয়েছি। তো এবার আমরা এই পিসিতে একটু যাব। এই পিসিতে আমরা যেটা করেছি সেটা একটু দেখব। এখান থেকে আমরা যেটা করলাম, শুরু থেকে সেমভাবে আমরা ডিফল্টগুলো সেট করে নিয়েছি। এখানে একটা একইভাবে কমান্ড দিয়ে এখানেও দুটো ভিলেন করেছি, একটা আইটি আরটা হচ্ছে এইচআর। তো আমরা আইটিকে এই পোর্টটা দিয়েছি, এবং এইচআরকে এই পোর্টগুলো দিয়েছি, ঠিক আছে। আর সেমভাবে এই ট্রাঙ্ক পোর্ট হিসেবে আমরা ডিক্লেয়ার করলাম হচ্ছে যে ইয়াকে, এই 5কে। এখানে কোডগুলো আসে উপর দিকে, এই যে 5কে। শুরুতে আমরা যেটা করেছি, প্রথমত এখানে আমরা ভিলেনগুলো তৈরি করলাম। এখান থেকে আসছে কোডগুলো, যে ভিলেন 2 নেম আইটি, ঠিক আছে। আবার ভিলেন 3 নেম হচ্ছে এইচআর। সেমভাবে দিয়ে আমরা দেখে নিলাম ডু শো ভিলেন ব্রিফ। ভিলেনটা আমাদেরকে দেখাচ্ছে আমাদের এখানে কী কী অ্যাক্টিভ আছে নেই, ঠিক আছে। এরপর আমরা এগুলো তৈরি করার পরে এই যে আমাদের এখানে দুটা আমরা পেলাম। তারপর আমরা হচ্ছে কি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক হিসেবে এই 5কে ডিক্লেয়ার করে দিলাম, এতটুকুই। তো এখন আমরা যেটা মানে করলাম, ওই পিসিগুলোতে যে আইটি ডিপার্টমেন্ট আছে ওইগুলোতে আমরা কি করলাম, আইপি বসাচ্ছি। তো আইপি কী কী বসিয়েছি সেটা আমরা দেখাচ্ছি। এই যে আমরা এখানে, যেমন আমি যেই সিরিয়াল আইপিগুলো দিয়েছি, এখানে যে আইপিটা, এটা হচ্ছে এইচআরের আইপি। আমরা এটা হচ্ছে আইটি থেকে এইচআরে আমরা কখনো পিং করতে পারতেছি না। যেমন আইটির আইপি হচ্ছে আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে আইটির আর একটা পিসির। তো আইটি থেকে আইটি সেই এটাও আইটি, এখান থেকে সেই যোগাযোগ করবে।
হ্যাঁ, এখন আমরা এই যে এটা হচ্ছে এইচআরপিসি, তো এইচআর থেকে এইচআরে কিন্তু সে পাচ্ছে 12টা হচ্ছে এইচআর। এই ডিটেলসটা আমি কোডগুলো দিব আর কি। 12 হচ্ছে আমার এইচআর, এই জন্য এইচআরের সাথে এইচআর কানেক্ট হয়ে এখানে যোগাযোগ করতে পারে। পিং করার সাথে সাথে এইচআরকে করছে। আমরা এখানে এই 2 হচ্ছে আমার আইটি ডিপার্টমেন্ট, এইচআর থেকে আমরা আইটিতে কখনো কানেক্ট করতে পারবো না। এর সেই কী করতে পারতেছে না, আনরিচেবল হচ্ছে। যেহেতু আমরা 2টা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের একটা আইপি, সে কারণে সে কী করতে পারে না, ডাটা রিসিভ করতে পারতেছে না, অর্থাৎ আনরিচেবল হচ্ছে আর কি। ঠিক আছে, তো আমরা এই ডিটেলস কিনে দিব, যে কেউ কিন্তু এটা কনফিগার করতে পারবে। এখন এটা হচ্ছে আইটি ডিপার্টমেন্টের আর একটা পিসি, কিন্তু ডিফারেন্ট সুইচে রাখা। এটা এক সুইচে রাখা, ওইটা আর এক সুইচে রাখা, কিন্তু তবুও তাদের মধ্যে যোগাযোগ করতে পারতেছে। এটা আইটি ডিপার্টমেন্টের একটা পিসি বা সুইচ, কী বলে আইপি। দেখি আমরা এটা, হ্যাঁ ওই যে নির্দ্বিধায় আইটির সাথে আইটির সাথে যোগাযোগ করতে পারতেছে, যদিও এটা ভিন্ন একটা এই সুইচের সাথে লাগানো। ঠিক আছে, তারা কিন্তু এই যোগাযোগ করতে পারতেছে। আর যদি আমি একই সুইচে থাকা অবস্থায় এই পিসিটা যেই সুইচে আছে সেই সুইচে থাকলেও একটা আইপি আমি ভিন্ন দিচ্ছি, সে যোগাযোগ করতে পারতেছে না। যেমন সাপোজ 11, সে পাবে না। না পাওয়ার কারণ হচ্ছে এটা বিলিয়ন করা আছে, এটা হচ্ছে আইটি, আর যোগাযোগ করতে হচ্ছে এইচআরের সাথে, সে পাবে না, কখনোই সে পাবে না। কারণ আমার এটা অন্য একটা পিসি থেকে আমি কী করতেছি, মানে একই সুইচে দুটো ডিপার্টমেন্ট, একটা এইচআর একটা হচ্ছে আইটি, কিন্তু এইচআর আইটিকে পিং করতে পারছে না, আইটি এইচআরকে করতে পারছে না। বাট অন্য একটা সুইচের সাথে সংযুক্ত আমার আইটির সাথে যোগাযোগ করতে পারতেছে, এইচআর সাথে যোগাযোগ করতে পারছে। তো এইভাবে কিন্তু চাইলে আমরা একটা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, বা যেই কোনো জায়গায় যদি এরকম অ্যাডমিনরা বললে বা অফিসে, তাহলে সেভাবে কিন্তু নেটগুলোর প্রাইভেসি কিন্তু করা যাবে, কম্পিউটারগুলোকে প্রাইভেসি মেনটেন করে করা যাবে, সেটা বিএলএনের মাধ্যমে। ঠিক আছে, আমরা এভাবে কিন্তু করে রাখতে পারি। এই যে এটা একটা আইটি ডিপার্টমেন্টের আমরা অন্য একটা পিসি থেকে আমরা কি করলাম, কারণ এই যে এইভাবে আমরা সাজাইছি, যাতে এইখান থেকে আমরা ওই পাশের পিসিকে পিং করেছি আইটি, সেখানে সে কানেক্ট পাচ্ছে আর কি। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা পোর্ট বলতে যেগুলো অ্যালোকেশন করেছি এখানে লেখা থাকে, সুইচের উপর দিয়ে এখানে লেখা থাকে যে 1 নাম্বার, তার নিচেরটা 2, এটা 3 হলে নিচেরটা 4, ঠিক আছে, 4 হলে নিচেরটা হচ্ছে 5, এভাবে উপরে নিচে করে এগুলো সাজানো থাকে। তো সেইভাবে আমরা কিন্তু এগুলো কিন্তু কানেকশন করেছি। এইভাবে চাইলে যে কেউ কানেকশন করতে পারবে সেটা। এটা হচ্ছে সুইচের পিছনের অংশ, যেটা আমরা সুইচ কনফিগার করার সময় কনসোল কেবল, এটা কেবল, এই কনসোল কেবলটা আমরা সাধারণত এইখানে লাগাবো সিরিয়াল পোর্ট, অথবা ইউএসবি টু সিরিয়াল টু ইউএসবি পাওয়া যায়। আমরা যে সিরিয়াল পোর্ট যদি কম্পিউটারে থাকে সরাসরি কানেক্ট লাগানো ভালো। এটা যখন আমরা দিয়েছি, আমার রাউটারকে আমরা কী করতে পারবো, সুইচকে রাউটারকে আমরা কনফিগার করতে পারবো। মনে রাখতে হবে এটার নাম হচ্ছে কনসোল কেবল। ঠিক আছে, এটা এই আর কি। এটা আরও অনেকভাবে কিন্তু কনফিগার করা যায়, রিমোটলিও কনফিগার করা যায়। তো এইভাবে কিন্তু আমাদেরকে যে কোনো ফিজিক্যাল সুইচ এবং রাউটারকে কনফিগার করে কিন্তু কাজ করা যাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো হলে সবাইকে শেয়ার করে দেবেন। যারা নেটওয়ার্কিং বিষয়ে অভিজ্ঞতা চান তারা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারেন, কাজ দেবে। এগুলি একদম ফিজিক্যাল হার্ডওয়্যারের উপরে প্রোগ্রাম করা। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডে স্টাডি করতেছেন, সবাইকে অনুরোধ করব এই ভিডিওগুলো দেখার জন্য, তাহলে নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।